ব্লগটা শুরু করার আগে একটা প্রশ্ন রাখতে চাই। একটা কথা আছে, উঠলো বাই তো কটক চাই। আমার ক্ষেত্রে এই কথাটা ঠিক অন্যরকম। উঠলো বাই তো পাহাড় যাই। আপনাদের ক্ষেত্রে এই কথাটা কতটা সত্যি প্লিজ কমেন্টের সাহায্যে জানাবেন। কলকাতা থেকে কাছে পিঠে পাহাড় বা বরফের স্থান বলতে নর্থ বেঙ্গল অথবা সিকিম। সেই জায়গাগুলিতে যাওয়ার জন্য আপনাকে আগে পৌঁছতে হবে শিলিগুড়ি বা এনজিপি, দুটো তো অপশন। সেক্ষেত্রে প্রথম অপশন হচ্ছে ট্রেন আর দ্বিতীয় অপশন বাস। কিন্তু সমস্যা হলো বাসে যেতে অনেকেই নারাজ, তাদের প্রথম পছন্দ ট্রেন যাত্রা। বাসে মানুষ বাধ্য হয়ে যান। সেক্ষেত্রে হঠাৎ যদি কোনো ট্যুর অ্যারেঞ্জ করেন, ট্রেনের টিকিট পাওয়া খুবই দুষ্কর, সেটাও আবার সিজন টাইমে। আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমনই এক ট্রেন যাত্রার অভিজ্ঞতা তুলে ধরব, যেখানে খুব সমস্যা না হলে আপনি দুদিন আগেও ট্রেনের টিকিট পেতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সেদিন বাড়ি থেকে একটি উবের ট্যাক্সি ধরে রওনা দিয়েছিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা স্টেশনে পৌঁছে সেখানকার 30 টাকার বিনিময়ে লাউঞ্জে প্রবেশ করি। সঙ্গে নিয়ে নিই একটি জলের বোতল ও 1 কাপ কফি। তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম রোহিত শর্মার ব্যাটিং, যা এক কথায় টপ ক্লাস ছিল। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতেই অবশেষে আমি প্ল্যাটফর্মের দিকে রওনা দিই। আজ মার্চ মাসের 9 তারিখ 2025, আর ঘড়িতে সময় দেখাচ্ছে 7টা 7, আর কলকাতার টেম্পারেচার 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার একটা নতুন জার্নি শুরু করছি আমার অন্তত প্রিয় রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে। আমার ট্রেন হচ্ছে এইদিকে 13:14:5 রাধিকাপুর এক্সপ্রেসে। আজকে আমি একটা কানেক্টিং জার্নি করতে চলেছি, অনেকটা 2 সপ্তাহ আগে কানেক্টিং ফ্লাইটের মতনই। আমি যাবো এনজিপি, কিন্তু এনজিপি যাওয়ার জন্য কোনো সরাসরি ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য আমাকে বোর্ড করতে হচ্ছে রাধিকাপুরে, যেটা এখান থেকে যাবো বারসই জংশন, যেখানে আমি নেমে যাব। সেখান থেকে আমার কোনো কানেক্টিং ট্রেন ধরে হয় আমাকে এনজিপি অথবা শিলিগুড়ি জংশনে পৌঁছতে হবে। আমার ট্রেন দিয়ে দিয়েছে রাধিকাপুর এক্সপ্রেস, দেখুন এই দিয়ে ট্রেনটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি প্রবেশ করলাম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এরকম স্লোপ করে দেওয়া থাকলে প্ল্যাটফর্মে বেশ সুবিধা হয়, বিশেষ করে যারা ট্রলি ব্যাগ নিয়ে নামে খুব সুবিধা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হচ্ছে, রোহিত শর্মা পরপর 6 মারছে। জানি না রেজাল্ট কী বেরোবে। আই হোপ যতদিনের ভিডিওটা এটা পাবলিশ হবে ইন্ডিয়া যেন চ্যাম্পিয়ন হয়, তাহলে 2013 পর 2025-এও। আমার টিকিট আছে M3 কোচে, মানে 3rd AC ইকোনমিতে, যেটা দেখে মনে হচ্ছে ট্রেনটা একদম নতুন চকচক ঝকঝক করছে। LHB কোচ। নামলাম, আমি নেমেই হচ্ছে ইকোনমি কোচগুলো। এই ট্রেনের ব্লগ বানানোর অন্যতম কারণ হচ্ছে এটা তো মার্চ মাস, আগামী এপ্রিল মে জুন মাসে আপনারা যারা পাহাড়ে আসবেন, বিশেষ করে উত্তরবঙ্গে আসবেন বা সিকিমে যাবেন, তারা যেন সহজেই বিনা বাধায় এই সেসব জায়গাগুলো পৌঁছতে পারেন, সেই কারণে এই ব্লগটা বানানো। এই ট্রেনটা সম্বন্ধে আমি অনেক শুনেছি, কিন্তু কোনোদিন যাত্রা করা হয়নি। আমি জাস্ট 4 দিন আগেই টিকিট কেটেছি, পেয়ে গেছি, অ্যাভেলেবেল ছিল, কিন্তু AC 3 টায়ারে। স্লিপারে টিকিট ছিল না, AC 3 টায়ারেও টিকিট ছিল, ইকোনমি 3 ACতেও টিকিট ছিল। যাত্রার অভিজ্ঞতা কেমন হয় সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা ঠিক সময় বারসই জংশনে পৌঁছোয় কিনা সেটাটা তুলে ধরবো। আর 2 নম্বর, বারসই জংশন থেকে কীভাবে আপনারা এনজিপিতে যাবেন সেটাও তুলে ধরবো। আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে 7:50, আর আমার পড়েছে লোয়ার বার্থে। সিটিং কনফিগারেশনটা একবার জাস্ট আপনাদের সঙ্গে শো করি। সেটা হচ্ছে জাস্ট যেমন 3rd AC থাকে সেটাই এরকম, কিন্তু যেটা হচ্ছে এই সাইজগুলো একটু দৈর্ঘ্যপ্রস্থে একটু ছোট, জাস্ট আর কিছু না। কিন্তু এই কোচটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। রিডিং লাইটগুলো আছে, এখানে একটা ট্রে আছে, আর কি এখনও দেখতে পাচ্ছি এই যে বালিশ কম্বল ইত্যাদি দেবে। এসিটা অন করেনি, এই আর কি। তো AC 3 ইকোনমি টিকিট কেটেছি। যেটা সবচেয়ে ভালো লাগছে, তখন একটা রিডিং লাইট আছে, এখানে মোবাইল চার্জিং পয়েন্টগুলো দারুণ, এখানে মোবাইল হোল্ডারও রাখা আছে, আর মিররটা একদম পরিষ্কার ঝকঝকে তকতকে, যেটা সবচেয়ে খুব একটা পাওয়া যায় না ট্রেন জার্নিতে। আর সবচেয়ে AC ভেন্ট এখানে দেখুন প্রত্যেকটার জন্য আছে। এটা হচ্ছে লোয়ার বার্থের জন্য, এটা হচ্ছে মিডিল বার্থের জন্য। এখান থেকে সেটা আপনি অ্যাডজাস্টও করতে পারবেন, দারুণ ব্যাপার। আর পুরো একদম প্লেনের মতন, বেশ ভালো।
আমার ভাড়া পড়েছে থার্ড এসি ইকোনমিতে 685 টাকা প্লাস ট্যাক্স। এই ট্রেনে কিন্তু আপনি জেনারেল কোচের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে এসি 3 টায়ার, এসি 3 ইকোনমি, স্লিপার এবং এসি 2 টায়ার। অবশ্যই পাবেন একটা হাইব্রিড কোচ যেখানে ফার্স্ট ক্লাস এবং এসি 2 টায়ারের এক মেলবন্ধন আছে। আর এর ভাড়াগুলো কি এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি ভাবছি বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে এসেছি, মানে সেরকম কিছু খাইনি। যদি ভাবেন এত তাড়াতাড়ি খেয়েছেন কেন, তার কারণ সাউথ ইন্ডিয়া থেকে আসার পর আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, বাইরে খাওয়ার ঠিক সাহস পাচ্ছি না। হ্যাঁ, আর খেলেও হয়তো একটু কেক বিস্কুট বা ইত্যাদি কিছু কিনে নেবো। হয়তো চা কফি তো খাবোই, আমি অলরেডি একটা কাপ কফি খেয়ে এসেছি, তাই জন্য বাইরে খাওয়ার খুব একটা সাহস দেখাতে পারছি না। যাই হোক, এখনও ছাড়তে ট্রেনটা প্রায় আধ ঘন্টা মতন, ততক্ষণ একটু খেলা দেখা যাক। এই ব্লক করছি, করতে করতে ইন্ডিয়ার ফার্স্ট উইকেট পড়লো 105 রানে, গিল আউট, ফিঙ্গার ক্রস। এখনও ট্রেন ছাড়তে প্রায় 20 মিনিট বাকি। কলকাতা স্টেশনে যেটা সবচেয়ে সমস্যার হচ্ছে কি বলুন তো, এই 1 নম্বর প্ল্যাটফর্ম বাদে যে 2-3 নম্বর প্ল্যাটফর্মে খাওয়া দাওয়ার দোকান খুব কম। আমাদের ট্রেন 13-14-5 কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস একদম সঠিক টাইমে তার গন্তব্য পারসুই জংশনের দিকে রওনা দিয়ে দিয়েছে। ট্রেন একদম ঠিক টাইমে ঠেলেছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কলকাতা স্টেশনের। আমরা আজকে অতিক্রান্ত করতে চলেছি 425 কিলোমিটার পথ। এই পথে আমাদের পড়বে মোট 14টা হল স্টেশন, আর এই পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় 8.5 ঘন্টা। পরবর্তী হল স্টেশন আমাদের নৈহাটি জাংশন। এই ট্রেন সম্বন্ধে আরও ইনফরমেশন দেবো, যাত্রা কেমন হচ্ছে সেটাও দেবো, ওয়াশরুম কেমন সেটাও শেয়ার করবো। একটু গিয়ে বসি, এসি ঠান্ডা হাওয়া খাই, মাথাটা ঠান্ডা করি। বিরাট কোহলি আউট হয়ে গেছে, কি হবে জানি না। অলরেডি ইন্ডিয়ার একটা উইকেট পড়ে গেছে, কি হবে জানি না। দাদা আমাদের অ্যাটেন্ডেন্ট, উনি সব কিছু গোছগাছ করছেন। একদম ট্রেনটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর তো। এবং আপনার সঙ্গে আমি আছি, কোনো প্রয়োজন হলে আপনি আমায় বলবেন। একদম 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 খুব ভালো। দাদার হাসি মুখটাই বলে দিচ্ছে দাদা দারুণ মানুষ। কোথায় থাকেন? আমি থাকি সোনারপুর। সোনারপুর, খুব ভালো। আমি রাজারহাট। একদম একদম ঠিক আছে, কথা হবে পরে। ওকে ওকে। আমি রিসেন্টকালে ট্রেনে ব্লক করলে ওয়াশরুম খুব একটা দেখাই না, কিন্তু এই ওয়াশরুমটা দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন বেসিনটা বেশ ভালো, জল পড়ছে। এখানে সোপ ডিসপেন্সার আছে, মিররটা পরিষ্কার পরিচ্ছন্ন এই, আর এরকম ফ্ল্যাশ সিস্টেম এই, মানে বেশ ভালো ওয়াশরুমটা। আর সবচেয়ে বড় কথা, ওয়াশরুমের মধ্যে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না, একদম টপ ক্লাস। চৌত্রিশ কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এখন নৈহাটি জংশনে আমরা অতিক্রম করলাম 34 কিলোমিটার পথ। ট্রেন এখানে 2 মিনিটের লেট। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। এখান থেকে কিন্তু অনেক লোক উঠলো। আর আমরা আছি এখন নৈহাটি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আসল কথা, আমি খুব তাড়াহুড়ো করেই নেমেছি, তার কারণ ওইদিকে টান খেলা হচ্ছে, দুর্দান্ত ম্যাচ চলছে, একদম সিস ব্যাটেল। শ্রেয়াস আয়ার খেলছে আর অক্ষর প্যাটেল। মানে খেলা দেখবো নাকি ব্লগ করবো বুঝতে পারছি না। এই টানাপোড়েনে আমি নামতে দেরি হলো। নৈহাটি আসলেই আমার মনে পড়ে যায় বড় মায়ের কথা। আসবো করে আসা হয় না, দেখি এবছর বড় মা আমাকে ডাকে কিনা। একদম জয় বড় মা। আচ্ছা উঠে যাই, ট্রেন ছেড়ে দেবে 2 মিনিট। এর পরবর্তী হল স্টেশন ব্যান্ডেল। এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া হয়, সেটা হচ্ছে এটা LHB কোচ। আর এর হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে কিন্তু আপনি কোনো প্যান্ট্রি কার পাবেন না। এখানে অনবোর্ড ক্যাটারিং অথবা ক্যাটারিংয়ের সুবিধা পাবেন, তবে ক্যাটারিং পাবেন শুধু কলকাতা স্টেশন থেকেই। এই ট্রেন আপনি পেয়ে যাবেন 7 দিনই কলকাতা স্টেশন থেকে। আর কলকাতা স্টেশন থেকে ছাড়ার সময় হচ্ছে 7:50 এটা পারসুই কালকে পৌঁছানোর কথা সকালবেলা 4:20 নাগাদ। এরপর ট্রেন নৈহাটির পর গঙ্গা পেরিয়ে যখন ব্যান্ডেল জংশনে ঢুকলো, তখন বাদনহারা উচ্ছ্বাসে ফেটে পড়ল ট্রেনের কামরা। 10:10 অবশেষে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন। ট্রেনের ভেতরে প্রচুর লাফালাফি হচ্ছে, সবাই আনন্দ করছে। দাদা জিত গে, জিতে গেছি, জয় হিন্দ। যাই হোক, প্রচণ্ড আনন্দ হচ্ছে। জীবনে প্রথমবার কোনো ICC নকআউট টুর্নামেন্টের ফাইনাল দেখছি ট্রেনে জার্নি করতে করতে, তাও আবার এই ইউটিউব ক্যারিয়ারে, ছোট্ট ইউটিউব ক্যারিয়ারে। দাদা প্রচণ্ড মজা হচ্ছে। আমি এদিকে অম্বিকা কালনা চলে গেল, সেখানে নামতে পারলাম না। সবাই বিশাল মজা করছে, একটু টেনশনে ছিলাম কি হবে।
হার্দিক আউট হয়ে গেল, ওটা একটু দুঃখ লাগছিল, কিন্তু রবীন্দ্র জাদেজা ইউ ফ্যান্টাস্টিক। চেক দ্য ইন্ডিয়া। ট্রেনটা ভালোই চলছিল। নবদ্বীপ স্টেশন সামনে আসছে, একটু স্পিডটা কমিয়ে দিয়েছে, তাও 105 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভালো চলছে ট্রেনটা, কিন্তু স্লাইড ডিলে। 108 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন নবদ্বীপ স্টেশনে। এখানে ট্রেন 7 মিনিটের উপরে লেট। ট্রেনটা ঠিকঠাক আসছে, 7.5 মিনিট দিলে। আই হোপ কালকে যেন ঠিক সকাল সকাল পৌঁছে যায় বারসই জাংশনে। আমরা আছি নবদ্বীপ রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। 10টা বেজে 2 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ স্টেশন থেকে। নবদ্বীপের প্ল্যাটফর্ম বেশ জমজমাট, কিন্তু ভেতরে গিয়ে বসি, তারপরে স্টেশন বোধহয় কাটোয়া, সেখানে একবার নামবো, তারপরে শুয়ে পড়বো। আর সেরকম কিছু ব্লগ নেই, তবে এই ব্লগটা কন্টিনিউ হবে। আমি বারসই থেকে কীভাবে এনজিপি পৌঁছচ্ছি সেটাও আমি তুলে ধরবো। একশো 48 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমি এখন কাটোয়া জাংশনে। এখন ঘড়িতে বাজে একদম 10:30। এখানে ট্রেন মাত্র 1 মিনিটের লেট। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিট দেখাচ্ছে। রাত্রি হয়ে গেছে, প্ল্যাটফর্ম অনেকটা খালি খালি। আর আমরা আছি কাটোয়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আসার সময় বিভিন্ন জায়গায় বাজি পাচ্ছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি দারুণ ব্যাপার, মানে আমার লাইফে তো প্রথমবার মানে চলন্ত ট্রেনে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার খবর পাচ্ছি, ব্যাপক। আর যেটা বলার, এর পরের হল স্টেশন হচ্ছে সালার। আমি হয়তো আর নামবো না, শুয়ে পড়বো। আর এই জার্নিটা কিন্তু কন্টিনিউ থাকবে এনজিপি পর্যন্ত। তার কারণ আমি বারসইতে নেমে সেখান থেকে আবার কোনো কানেক্টিং ট্রেন বা কীভাবে যাচ্ছি সেটাও তুলে ধরবো এই ব্লগে। ঘড়িতে অ্যালার্ম দেওয়াই ছিল, কিন্তু তাও আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন পৌঁছাবো। কিছুক্ষণ পর ব্রাশ করে আমি 4:20 নাগাদ পৌঁছে যাই বারসই জংশনে। একদম প্রায় ঠিক টাইমেই আমাদের পৌঁছে গেছি বারসই জংশনে। 425 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমার গন্তব্য বারসই জংশনে, কিন্তু এখানে আমার যাত্রাটা সম্পন্ন হচ্ছে না। আমি পৌঁছবো শিলিগুড়ি, এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে পৌঁছবো শিলিগুড়ি বা এনজিপি। দেখা যাক কোন ট্রেন পাই। একদম ঠিকঠাক টাইমেই ট্রেন ঢুকেছে। এই ট্রেন সম্বন্ধে যদি দু একটা কথা বলে, আমার অভিজ্ঞতা বেশ ভালো। প্রথমবার চড়ে পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্ল্যাশে জল ছিল, বেসিনেও জল ছিল, বেশ ভালো। আর যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়েছিল এবং একদম ঠিক টাইমে ট্রেনটা আমাকে বারসই জংশনে পৌঁছে দিল। জাস্ট পেছনে কাঞ্চনকন্যা আছে, টিকিটটা কেটে কাঞ্চনকন্যাটা ধরার চেষ্টা করব, দেখা যাক হয় কি না। বারসই জংশনে টিকিট কাউন্টার 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে টিকিট কেটে যদি খুব লাইন পড়ে ইউটিএস ইউজ করুন। সেখান থেকে স্টেশনের নাম দিয়ে আপনারা কিউআর কোড স্ক্যান করে নেবেন, চট জলদি হয়ে যাবে। আমি যেটা করলাম এটা। অবশেষে জেনারেলে বসা সিট পেয়েছি। আসলে 4টে বগি করে দিচ্ছে জেনারেলে। যেটা প্রথম দিকে আছে সেটা অনেকটাই ফাঁকা ছিল, মানে অনেকটাই ফাঁকা। দেখুন ওপরে রাখার জায়গাও আছে, কিন্তু প্রচুর লোক ওইখানে ভিড় করছিল। বসা সিট পেয়ে গেছি, ব্যাস। বারসই জংশন থেকে আমরা 57 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে কিষানগঞ্জ স্টেশনে। আর এখানে ট্রেন প্রায় 15 মিনিট মতো লেট। আমার আর নামতে ইচ্ছা করছে না, ক্লান্ত শরীরে ইচ্ছা করছে না। শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা 8টার সময়। কাঞ্চনকন্যা ট্রেনে মোট 4টে জেনারেল কামরা আছে, আর সামনের দিকে যে কামরাটা আছে মোটামুটি তুলনামূলকভাবে ফাঁকা। তাই জন্য এখানে চলে এসেছি, বসার সিট পেয়ে গেছি, ফাঁকাই ছিল হালকা। পেছনের দিকগুলো সেটা মারাত্মক ভিড়, কেন লোক ওখানে দাঁড়িয়ে আছে, ভিড়ের মধ্যে আমি যাই না, সব চাপাচাপি করে। আমাকে একজন চা বিক্রেতা আছে, সে এসে বললো এদিকে চলে আসুন দাঁড়িয়ে যেতে পারে। আপনাদের একটা ফ্রিজ বলে দিচ্ছি, যদি দেখেন যে এরকম কোনো একটা উঠবেন ভিড় আছে, যারা এরকম হকার আছে তাদের জিজ্ঞেস করবেন, আশা করছি ভালো ফল পাবেন।
বারসই জংশন থেকে 164 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমি এখন শিলিগুড়ি রেলওয়ে জাংশন স্টেশনে। বারসই থেকে শিলিগুড়ির মধ্যে মোটামুটি হল স্টেশন ছিল 6টা। যাত্রা ঠিকঠাক হয়েছে, কিন্তু মূলত আমি ভিডিওটা বানিয়েছি রাধিকাপুর এক্সপ্রেসের ওপরে। আর আমি শিলিগুড়ি জাংশনে পৌঁছলাম, এখন সময় হচ্ছে 8:05, মানে ট্রেনটা বিফোর টাইমে 10 মিনিট আগেই ঢুকে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।